জানেন, আমরা মেয়েরা বাবার অপদস্থ হওয়ার ভিডিও দেখে রাতে ঘুমাতে পারছি না। ভাবুন, উনি শিক্ষক নয় শুধু, উনি আমাদের বাবা। আপনার বাবার সাথে এমন হলে আপনার কেমন লাগবে বলুন? ঠিক এই কথাগুলো বলেই একজন অপমানিত এবং অপদস্থ শিক্ষকের কন্যা তার অভিব্যক্তি তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি হাজী তোবারক আলী চৌধুরী তথা টিএসি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তিলাল আচার্যকে জোর করে পদত্যাগপত্রে সই করানোর ঘটনার প্রতিক্রিয়ায় ফেসবুকে কথা লিখেছেন ওই শিক্ষকের কন্যা ভাবনা আচার্য। বাবাকে পদত্যাগপত্র সই করানোর ঘটনায় ভিডিও যুক্ত করে গতকাল বৃহস্পতিবার তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। ফেসবুকে তার এই স্ট্যাটাস ছড়িয়ে পড়েছে। আজ শুক্রবার সকাল 10:15 পর্যন্ত ফেসবুকে 3,36,000 মানুষ ভিডিওটি দেখেছেন। শেয়ার করেছেন প্রায় 1,900 মানুষ। কান্তিলাল আচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনাটি ঘটে গত বুধবার। অভিযোগ উঠেছে ওই দিন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং প্রাক্তন শিক্ষার্থীদের একটি অংশ বিদ্যালয়ে মিছিল নিয়ে গিয়ে কান্তিলাল আচার্যকে ঘেরাওয়ের পর জোর করে পদত্যাগপত্রে সই নিয়েছে। সত্যি বলতে আর কত? গত 5ই আগস্ট বিগত সরকারের পতনের পর এ যাবৎ কতজন শিক্ষককে আমরা অপদস্থ করেছি, অপমানিত করেছি, লাঞ্ছিত করেছি। হয় তার পদটি দখলের জন্য, না হয় তার সম্পত্তি দখলের জন্য। নানান ইস্যুতে আমরা নানানভাবে জায়গায় শিক্ষকদের অপমান হতে দেখেছি, অপদস্থ হতে দেখেছি এই বাংলায়। একজন শিক্ষক যদি মানুষ গড়ার কারিগর হয়ে থাকেন এই সমাজের, তাহলে আমার তো মনে হয় যে দেশের সব শিক্ষককেই বোধহয় মেরে ফেলা দরকার। কারণ এই সমাজে তো আমরা মানুষ হইনি, এই সমাজে কোনো মানুষ নেই। না হলে এত শিক্ষক কি করে অপদস্থ হলেন? কি করে তাদেরকে আমরা অপমানিত করলাম? ছোট ছোট ছেলে মেয়েদের হাতে শিক্ষকদের নাজেহাল হতে দেখেছি আমরা একের পর এক। শিক্ষকদের গায়ে হাত তুলতে দেখেছি। এ কোন বাংলা? এ কোন বাঙালি জাতি আমরা? কি করে পারছি আমরা? এই আমাদের সভ্য জ্ঞান, এই আমাদের উন্নতি? এই কান্তিলাল আচার্য স্যারের কথাই বলছি। কত ছাত্রের শিক্ষক তিনি, তার স্কুলে পড়ে জজ ব্যারিস্টার হয়েছেন কত ছাত্র। কেমন লাগছে তাদের? অন্যান্য শিক্ষক যারা ওই স্কুলের কিংবা এই দেশের, কেমন লাগছে তাদের? এভাবে কারণে অকারণে, তুচ্ছ কারণে কিংবা কোনো কারণ ছাড়াই শিক্ষকদের একের পর এক নাজেহাল করা হচ্ছে সারা দেশে। আমরা কেউ কেউ হাই হুতাশ করছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছি, কিন্তু আমাদের রাষ্ট্রযন্ত্র নীরব ভূমিকায়। তাদের কাছে এগুলো যেন কোনো ঘটনাই না। অবশ্যই কথা বলছি না যে বিগত সময়ে বা অন্যান্য সরকারের সময়েও শিক্ষকরা লাঞ্ছিত হননি বা অপদস্থ হননি, হয়েছেন। কিন্তু বিগত 7-8 মাসে যা হচ্ছে তা এদেশের ইতিহাসের অত্যন্ত কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে বলে আমি মনে করছি। চলুন এই কান্তিলাল আচার্যের মেয়ে কি স্ট্যাটাস দিয়েছে আমরা একটু বিস্তারিত পড়ে দেখি। কান্তিলাল আচার্যের 3 মেয়ের মধ্যে ভাবনা আচার্য মূলত সবার ছোট। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়ন করছেন। ভাবনা আচার্য ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আমার বাবা কান্তিলাল আচার্য 35 বছর ধরে ভাটিয়ারি হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। আমার বাবাকে গতকাল কোনো রকম প্রমাণিত অভিযোগ ছাড়াই বলপূর্বক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করানো হয়। আমার বাবার কী অপরাধ, কী সমস্যা, কিছু বলা হয়নি। ভাবনা আচার্য লেখেন, জানেন, স্কুলে ঝামেলা হওয়ার আগে বাবাকে মানা করা হয় স্কুলে যেতে। বলছিল স্কুলে গেলে অপমানিত হতে হবে। বাবা সেই কথার উত্তরে বলেন, আমি কোনো অন্যায় করিনি, আমার কোনো অপরাধ নেই। আমাকে পথ থেকে সরে যেতে বললে নির্দ্বিধায় আমি সরে যাব, তবু আমি স্কুলে যাব। আমি কেন পালিয়ে বেড়াবো? কেউ আমার অপরাধের প্রমাণ আনতে পারলে আনুক। ভাবনাচার্য আরও লেখেন, বাবাকে পদত্যাগ করানোর আগে স্কুলে ককটেল ফাটানো হচ্ছিল। আমার বাবা তখনও নির্ভীক ছিলেন। জোর করে সাইন করতে বলছিল এমন একটি কাগজে যেখানে লেখা ছিল দুর্নীতির অভিযোগে স্বেচ্ছায় পদত্যাগ করছি। বাবা নির্ভয়ে বলেছিল, আমি দুর্নীতি করিনি, এই পেজে আমি সাইন করব না, এমনিতেই পদত্যাগ করছি। সেই সময় বাবাকে একদল মারতে চায়। পরবর্তীতে আরেকটি কাগজে লেখা হয়, ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি। বাবাকে অপদস্থ করার এই ঘটনায় হতাশার কথা জানিয়ে ভাবনা লেখেন, কি সুন্দর তাই না?
আমার বাবা কত মানুষকে ঘরে রেখে পড়িয়েছেন, কত মানুষকে টাকা ছাড়া পড়িয়েছেন, কত মানুষের ফি মওকুফ করেছেন। আজ একজন শিক্ষকের এই পরিণতি। এই ঘটনার পর বাবা অসুস্থ হয়ে গেছেন উল্লেখ করে ভাবনা লেখেন, একজন শিক্ষকের এই অপমান। পৃথিবীতে একমাত্র হীন জাতি আমরা, যারা পদে পদে শিক্ষকদের টার্গেট করে এই অপমানজনক পরিস্থিতি উপহার দিচ্ছি। আমরা এই সমাজে যারা বাস করছি, আমাদের প্রত্যেকেরই নিজ নিজ শিক্ষক ছিলেন, রয়েছে। আমরা একবারের জন্য হলেও চোখ বুজে একবার কল্পনা করে দেখিয়ে আমাদের প্রিয় শিক্ষকদের গায়ে হাত দিলে কি অনুভূতি হয় আমাদের। সত্যি কথা বলতে, বর্তমান সময়ে আমাদের দেশের আইন শৃঙ্খলার যা পরিস্থিতি, তাতে এর কোনো বিচার হবে বা এর কোনো প্রতিকার হবে আশা করি না। প্রশ্ন সামনে এসে দাঁড়াচ্ছে, আমরা কি সত্যি সভ্য?